শুনতে পাচ্ছেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে কুরকুরেটা, খুবই কিন্তু ভালো হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আলু আর ভাত দিয়ে কুরকুরে খুব কম উপকরণ দিয়ে কুরকুরে হয়ে যায়, এত সুন্দর। দেখুন আমার কতগুলো কুরকুরে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রূপসী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের অনেকটাই ভাত বেঁচে গিয়েছে, আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধটাও বেঁচে গিয়েছে। তাই এই ভাত আর আলু দিয়ে কিভাবে আমি কুরকুরে বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি মিক্সচারে আলুটা আগে দিয়ে দিলাম, তারপরে ভাতটা দিয়ে আমি মিক্সচারে একদম পেস্ট করে নিব। পেস্ট করে আপনাদের সামনে আসি। এই যে বন্ধুরা, আমি এই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমি মিক্সচারে কিন্তু ভাতটা এইভাবে বেটে নিয়েছি। এখন আমি ঢেলে নিব। দেখুন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। ভাতের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব 2 চামচ ভর্তি ভর্তি আমি বেসন। এর জন্য আমি দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা স্বাদের জন্য। কেউ কেউ চাট মশলা যদি ভালো পান আপনারা দিয়ে দিবেন। ম্যাগি মশলা যার কাছে থাকবে না সে চাট মশলাও দিতে পারেন। এই যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা চটপটা করার জন্য কুরকুরেটাকে। আর এখানে আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিয়ে নিতে পারবেন। আমার কাছে কর্নফ্লাওয়ার আছে তাই আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে আমি এখন মিশিয়ে নিব ব্যাটারটা। এই যে বন্ধুরা দেখুন, আমি এই চামচের 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। এখন আমি মিশিয়ে নেব ভালো করে বেকিং সোডা দিয়ে। বেকিংসের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব, ফেটিয়ে নেব। আমি আর জল ব্যবহার করব না। এই যে এইভাবে আস্তে আস্তে ফেটিয়ে নেব। এই যে বন্ধুরা, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কুরকুরিটা খুবই ভালো হবে। আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। সময় একদম 5 মিনিটের মতো ফেটিয়ে নেবেন। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যে ব্যাটারটা আমি ভাতটা যে মিক্সচারের জারে দিয়ে একটু জল দিয়ে বেটেছিলাম সেটাতেই আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। আর কিন্তু জল ব্যবহার করিনি। ব্যাটারটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, পাতলা করা যাবে না, তাহলে ভালো হবে না। এই যে এরকমই রাখবেন আপনারা। আমি এখন একটা এরকম তেলের প্লাস্টিক কেটে নিয়েছি, এটাতে ভরে নেব। এইভাবে আমি ব্যাটারটা ভরে নিব। সম্পূর্ণ ব্যাটার কিন্তু এই তেলের প্লাস্টিকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি গার্ডার দিয়ে মুখটাকে ভালো করে আটকিয়ে দিব। এইভাবে এখন কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছেড়ে দিব। আমি একটু মোটা মোটা করে ভাজতেছি। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর কুরকুরেগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমি কিন্তু এক সমান করে কুরকুরেটা কাটিনি। আমি একটু মোটা মোটা করে, বড় ছোট কুরকুরে এক সমান হয় না। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, ফুলে উঠছে। আমি আঁচটাকে একটু কম কম করে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কুরকুরেগুলোকে
কি সুন্দর ফুলে উঠছে। এই যে বন্ধুরা দেখুন আমার কুরকুরে কিন্তু ভাজা হয়ে গেছে এক ব্যাচ, আমি অতটাও লাল লাল করব না। কত সুন্দর হয়ে গেছে, তেলটাকে আমি ঝরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত আওয়াজ করছে। সবগুলো এখন আরেক ব্যাচ দিই। আমি একটু মোটা মোটা করে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই বানাবেন। এই যে বন্ধুরা দেখুন আমি ভেজে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ওইটুকুনো ভাত দিয়ে আমি কতগুলো কুরকুরে বানিয়ে নিয়েছি। একদম ছোট মোটা, এই যে ছোট করে বানিয়েছি। অনেক রকমেরই কুরকুরে বানিয়ে নিয়েছি। খুব সহজেই বাড়িতেই কুরকুরে বানানো যায়। বাচ্চা কাচ্চার তো একদম কুরকুরে প্রিয়। আপনারা অবশ্যই আমি যেভাবে বানালাম বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। এখনও যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন কুরকুরেগুলো কতটা মচমচে হয়েছে, কতটা টেস্টি, কতটা মচমচে হয়েছে। আপনারা যদি চান চাট মশলা মাখিয়ে নিতে পারেন। আমার কাছে তো এমনি ভালো লাগতেছে, আমি তাই চাট মশলা মাখাবো না, এমনি রেখে দিব, অনেক দিন চলে যাবে। অনেকগুলো কুরকুরে হয়ে গেছে। শুনতে পাচ্ছেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে কুরকুরেটা, খুবই কিন্তু ভালো হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আলু আর ভাত দিয়ে কুরকুরে, খুব কম উপকরণ দিয়ে কুরকুরে হয়ে যায় এত সুন্দর। দেখুন আমার কতগুলো কুরকুরে হয়ে গেছে।